আগামী দিনে বিএনপি জনগণের রায় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী শাসনের ১.৫ দশকে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে অপ্রীতিকর অনাহত ঘটনা ঘটেছে তার নেপথ্য কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয় সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠন করার পরিকল্পনা করেছে বা রয়েছে আমাদের। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে, যেহেতু আপনারা এখানে উল্লেখও করেছেন, এর বাইরেও যারা আছেন বক্তব্য রাখেননি, শুনেছেন বক্তব্য, আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে ফ্যাসিবাদ শাসনের দীর্ঘ ১.৫ দশকে বিভিন্ন সময়ে দেশে জঙ্গি নাটক কিংবা ধর্মীয়ভাবে যাদেরকে সংখ্যালঘু গোষ্ঠী বলা হয় তাদের উপরে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে সেই যে পলাতক স্বৈরাচার তাদের ফ্যাসিবাদী শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টি, তাদের লুটপাট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে রাখতে চেয়েছিল, ভিন্ন দিকে প্রবাহিত করতে অপচেষ্টা চালিয়েছিল তারা। সেই পলাতক স্বৈরাচার তাদের নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। সেই সময় আমরা দেখেছি গুম খুন অপহরণের ভয় অনেকে এ বিষয়ে কিন্তু মুখ খোলার সাহসও করেননি। আজও ঠিক এই কথাটিই কিন্তু অনেকেই তুলে ধরেছেন তাদের বক্তব্যে। আহ, প্রিয় উপস্থিতিবৃন্দ, পলাতক স্বৈরাচার কি কারণে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে ঘিরে দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করত, এটি বর্তমানে গণমাধ্যমের জন্য একটি অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে আমি মনে করি, এবং এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন আগামী দিনে রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী এবং গবেষকদের জন্য কিন্তু সহায়ক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ফ্যাসিবাদের গত ১.৫ দশকে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, রংপুর গাইবান্ধা কিংবা সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ধর্মীয় যে সংখ্যালঘু যাদেরকে বলা হয় বিভিন্নভাবে সেই ধর্মীয় জনগোষ্ঠী তাদের বাড়ি ঘর কিংবা উপাসনায় ঘিরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এসব ঘটনার নেপথ্যে কারা ছিল, তাদের কি উদ্দেশ্য ছিল, বর্তমানে এসব নিয়ে গণমাধ্যমে যদি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে আর কেউ দেশের ধর্মীয় জনগোষ্ঠীকে নিয়ে দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সাহস করবে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, আগামী দিনে বিএনপি জনগণের রায় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী শাসনের ১.৫ দশকে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যে অপ্রীতিকর অনাহত ঘটনা ঘটেছে তার নেপথ্য কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয় সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠন করার পরিকল্পনা করেছে বা রয়েছে আমাদের, যেটি এর আগেও বিভিন্ন সময় আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আমরা যারা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি, আদর্শে রাজনীতি করি, সেই বিএনপি বিশ্বাস করে যে রাষ্ট্র ও সমাজে, যেই রাষ্ট্র এবং সমাজে নারী, শিশু এবং বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মানুষ নিরাপদ নয় কিংবা নিরাপদ বোধ করে না, সেটি আর যাই হোক কোনো সভ্য রাষ্ট্র হতে পারে না।